আজ চলে এসেছি বিশালপাড়া। বিরাটি স্টেশনের পরে হচ্ছে বিশালপাড়া স্টেশন, কোদালিয়া স্টেশন, যেটা বলে বিশালপাড়া কোদালিয়া। সেখানে দেখবো আজকে মিষ্টির দোকান, বাজার সব তুলে ধরবো আপনার সামনে। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে বিশালপাড়া মিষ্টির দোকান, 3-4টে মিষ্টির দোকান আছে এখানে। বিভিন্ন রকমের মিষ্টি, তেলে ভাজা কি নেই প্রচুর পাওয়া যায়। যে ফলের দোকান, প্রচুর ফলের দোকান আছে এখানে। স্টেশনের দ্বারাই বিশালপাড়া বাজার। এই তেলে ভাজা, এখানে জিলিপি ভাজা হচ্ছে, ভাজা করে রেখে দিয়েছে এখানে। জিলিপি 160 টাকা, 70 টাকা কেজি। প্রচুর জিলিপি, অমৃতি ভাজা আছে এখানে। এই যে এখানে ফলে শাক নিয়ে বসে, শাক পাতা, কচুর শাক, কলমি শাক, থানকুনি পাতা নিয়ে ভদ্রমহিলা বসছেন এখানে। এগুলো বিক্রি করছে যে 100 কচুর লতি 10 টাকা, মানে 100 টাকা কেজি। এখানে মান কচু আছে, বিভিন্ন রকমের কচু এখানে পাওয়া যায়, সস্তায় মোটামুটি পাওয়া যায় এখানে। কচুর শাক কেটে বিক্রি করে 1 প্যাকেট 10 টাকা, 1 প্যাকেট 10 টাকা কচুর শাক। এগুলো মানে 20 টাকা, বুঝিস তো? এগুলো মানে 20 টাকা করে বিক্রি করে। একটা কচু শাক দিয়ে দাও। নারকেল মাথায় পড়েছে, ঝুঁকি দাও তো মাসি। মাসি এই বাজারে ভালো ভালো ফল পাওয়া যায়। বেল, মৌসম্বি, আপেল, কলা, মালটা, তরমুজ সবই পাওয়া যায়। ফলগুলো বেশ ভালো, দামও মোটামুটি রিজনেবল। এখানে তেলে ভাজা দোকান আছে, প্রচুর তেলে ভাজা আছে। বাজার ঢুকলাম, সবজির বাজার, দুদিকে সবজির বাজার। এখানে মাছের বাজার, শোল মাছ, তারপর হচ্ছে রুই, কাতলা, মোটামুটি ছোটো বাজার কিন্তু প্রচুর মাছ। মাছগুলো টাটকা, বসে আছে মাছ বিক্রি, সন্ধ্যেবেলার বাজার, ছোট্ট বাজার এখানে। রেল লাইনের ধারে এই সবজি। আমরা শশা কিনছি এখান থেকে, শশা কিনছি 50 টাকা কেজি। জলপাই কোথায়? জলপাই এখানে আলু, বাজার এখন আমরা সব রকমের বিশালপাড়া বাজারে ঘুরছি। মোটামুটি এখানে গ্রামের দিক থেকে বলেছিস না জলপাই কোথায় বলতে পারেন? আপনার ছোটো বাজার থেকে বাজার বিশালপাড়া। ঘুরে ঘুরে দেখালাম আপনার বাজারটা। সন্ধ্যেবেলা আসলে কম দামে জিনিস পাওয়া যায়। আপেল নেবে নাকি? আপেল চলো। ট্রেন যাচ্ছে, এই আমরা স্টেশন ভিতরে বিশালপাড়া স্টেশন। এখানে হচ্ছে গাছ দেবো এখানে গাছের মন্দির, শিবের মন্দির আছে এখানে একটা। এবার আমরা টোটো করে যাবো 6 নম্বর গেট, টোটো স্ট্যান্ড। বিশালপাড়া বিশালপাড়া টোটো স্ট্যান্ড এখানে। এই যে স্টেশন থেকে নেমে বিরাট টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড এখানে জমি পড়ে আছে, কার জমি। আর রত্নালা কোথায়? রত্ন পরে চলে গেল তো। খালপাড়ি যাচ্ছি আমরা এখন। এটাকে নালাটা বানানো হয়েছে দেখ। ये आया सेंटर, माँ आया सेंटर। তুই একটা সেন্টার খুললা, মা একটা সেন্টার খুললে। হ্যাঁ বাবা সেন্টার। আমরা এখন 6 নম্বর যাবো। 6 নম্বর লজেস ফ্যাক্টরি। কোনটা লজেস ফ্যাক্টরি? ভেতরে লজেস তৈরি হয় এখন। চল এখন ভিডিও করে। কত জায়গা দিয়ে ওঠা যায়। হ্যাঁ, পুরো গ্রাম্য পরিবেশে বিশালপাড়াটা। হ্যাঁ, আমরা নিউ ব্যারাকপুর চলে গেছি আর হেঁটে হেঁটে। মাঝে মাঝে এত বাম্পার দিয়েছে, দিয়ে লোকের হ্যাম্পার করে দিয়েছে। এটা রেলের ধারে ঘর, সব টিনের ঘরে। মেলার কাছে একটা মোড় বসে আমাদের পাড়া। হ্যাঁ, ওর থেকে খাবে না এখানে খাবে? এটা ভালো তো বল করে খাবো। ওটা ভালো, ওটা ভালো। একদম সিগনালের গায়ে, লাইনের ধারে ঘর, সব টিন দিয়ে ঘর বানিয়ে রেখেছে। চলে এসেছি বিশালপাড়া কোদালিয়া স্টেশন থেকে 6 নম্বর রেলগেটে। এখানে ক্রসিং
আপ ডাউন ট্রেনের ক্রসিং হচ্ছে এখানে রেল, এই রেল ক্রসিংয়ে চা নিয়ে বসেছে ধারে এক ভদ্রমহিলা, দারুণ চা বানায়, এই চা খাবো। ওখানে দেখালাম এক ভদ্রমহিলা গাছের এই ক্রসিং লেভেলে এক ভদ্রমহিলা চা বিক্রি করে, ফ্লাক্সে করে চা নিয়ে, সেই চা খাবো এখন এখানে আমরা। এই ক্রসিংয়ের ট্রেন চলে যাচ্ছে, আপ ডাউন ট্রেন, আপের ট্রেন গেছে, এখন ডাউনের ট্রেন। এইবার রেলগেট উঠে যাবে, গাড়ির জাম হয়ে গেছে এই জায়গাটা, এই দেখুন কত গাড়ি জাম হয়েছে এখানে। এই যে চা খাওয়া চলছে আমাদের, এই রেলগেট উঠে গেল, এখানটা প্রচণ্ড জাম হয়। এই রাস্তাটাতে সিজে গেলেই কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যাওয়া যাবে ফিঙে হয়ে। এই যে যাচ্ছে সব অটো, বাইক, গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এই যে উনি চা বিক্রি করছেন, এই যে চা দারুণ চা বিক্রি কীরকম ব্যবসা করছে এরা। এই হচ্ছে আমাদের জীবন, এইভাবে মানুষ কেনা বেচা করে ব্যবসা করছে, বেঁচে আছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।